কেমন আছো সব? আশা করি তোমরা ভালোই আছো। আজকে আমি তোমাদের জন্য চতুর্ভুজের উপর একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ভিডিওটি শুরু থেকেই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো, তাহলেই দেখবে চতুর্ভুজ সম্পর্কে তোমাদের ধারণা একদম পরিষ্কার হয়ে যাবে। এখন চতুর্ভুজ সম্পর্কে জানতে গেলে প্রথমেই জানতে হবে চতুর্ভুজ কাকে বলে। চারটি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ সমতলিক জ্যামিতিক চিত্রকেই বলা হয় চতুর্ভুজ। তাহলে আমি লিখে দিই এটা, চারটি চতুর্ভুজ। তাহলে চারটি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ সমতলিক জ্যামিতিক চিত্রকে বলা হয় চতুর্ভুজ। তাহলে চতুর্ভুজ কিরকম হবে? এই আমি যেভাবে খুশি আঁকতে পারি। তাহলে একটা চতুর্ভুজ, এটা দেখলাম চতুর্ভুজ। কি কি আছে এর মধ্যে? এর মধ্যে চারটে বাহু আছে, চারটে কোণ আছে, আর চারটে শীর্ষবিন্দু আছে। তাহলে আমি নাম দিই এ বি সি ডি। চারটে বাহু কি কি? বাহু এবি, বিসি, সিডি এবং এডি। এগুলো হচ্ছে চারটে বাহু। চারটে কোণ কি কি? এবিসি, এবিসি কোণ, বিসিডি কোণ, সিডিএ এবং কোণ ডিএবি। তাহলে এই চারটে কোণ, আর চারটে শীর্ষবিন্দু আছে। শীর্ষবিন্দু কি কি? একটা হচ্ছে এ, একটা বি, একটা সি, একটা হচ্ছে ডি। তাহলে চারটে বাহু এবি, বিসি, সিডি, ডিএ। চারটে কোণ কি? এ বি সি, বিসিডি, সিডিএ, ডিএবি। আর কি আছে? চারটে শীর্ষবিন্দু, একটা এ, একটা বি, একটা সি, একটা ডি। আর কি আছে? দুটো কর্ণ আছে। এইগুলোকে বলা হয় চতুর্ভুজের কর্ণ। চতুর্ভুজের কর্ণ। চতুর্ভুজে কটা কর্ণ আছে? দুটো কর্ণ। কি কি? এসি এবং বিডি, এই দুটো কর্ণ। এবং চতুর্ভুজের কর্ণগুলো কোনো না কোনো একটা বিন্দুতে মিলিত হবে। ধরে নিলাম ও বিন্দুতে মিলিত হয়েছে এখানে।
চতুর্ভুজের কর্ণগুলো সমানও হতে পারে, সমান নাও হতে পারে। এখানে যেমন এই কর্ণটা অনেকটা বড়, বিডি কর্ণটা অনেকটা ছোট এসির চেয়ে। তাহলে কর্ণগুলো কি করছে? বিপরীত কৌণিক বিন্দু সংযোজক সরলরেখা। কর্ণটা কি? চতুর্ভুজের কর্ণ কাকে বলে? চতুর্ভুজের বিপরীত কৌণিক বিন্দু সংযোজক সরলরেখাকেই বলা হয় চতুর্ভুজের কর্ণ। এবারে আরেকটি প্রশ্ন আছে। আমি বলেছিলাম ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। আবার একটু মনে করে দিই, এই একটা ত্রিভুজ, এর এই কোণ, এই কোণ, এই কোণ, তিনটে কোণ যোগ করলে কত হবে? 180 ডিগ্রি। সেটা ছোট, বড়, মাঝারি যাই হোক না কেন, যে কোনো ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, যেটা আমি আগেই বলে দিয়েছি। এখন আমার প্রশ্ন হলো, তাহলে চতুর্ভুজের চারটে কোণের সমষ্টি কত? ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, চতুর্ভুজের চারটে কোণের সমষ্টি কত? অনেকেই অনেক কিছু বলে, কিন্তু চতুর্ভুজের চারটে কোণের সমষ্টি হলো 360 ডিগ্রি। সেটা যে কোনো চতুর্ভুজ যেরকমই দেখতে হোক না কেন, ত্রিভুজের ক্ষেত্রে যেমন যেরকম ত্রিভুজই হোক না কেন, তার তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, ঠিক সেই রকম চতুর্ভুজ যেমনই দেখতে হোক না কেন, তার চারটে কোণের সমষ্টি হবে 360 ডিগ্রি। এবার কেন 360 ডিগ্রি বলছি চতুর্ভুজের চারটে কোণের সমষ্টি, সেটা একটু দেখে নাও। দেখো, চতুর্ভুজের আমি যদি একটা কর্ণকে যোগ করে দিই, তাহলে কি পেলাম? দুটো ত্রিভুজ পেলাম। চতুর্ভুজের একটা কর্ণ চতুর্ভুজটিকে দুটো ত্রিভুজে বিভক্ত করে, ছোট, বড়, সমান যা হোক হতে পারে। তাহলে দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছি। তাহলে এই ত্রিভুজের কটা কোণ আছে? তিনটে কোণ। এই তিনটে কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। আমি আগেই বলেছি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। আবার এখানেও দেখতে পাচ্ছি তিনটে কোণ আছে, এইখানেও তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এই চতুর্ভুজের সবকটা কোণের সমষ্টি কত হলো? 180 ডিগ্রি যুক্ত 180 ডিগ্রি, মানে 360 ডিগ্রি। তাহলে তোমরা আমার এই ভিডিওটির মাধ্যমে চতুর্ভুজ সম্পর্কে তোমরা একটা ধারণা পেলে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করো, লাইক করো আর সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকে এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।